জঙ্গলের গাছ কাটার সময় দেখুন আমরা কি পেয়েছি। একটি বিশাল আকৃতির সুত গাছ, যার উপরের ছালটি গাছ থেকে আলাদা করা হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 1 বছর পর এই ছাল আবার সেই গাছেই নতুন করে গজিয়ে ওঠে। এখন এই সবুজ সতেজ ছালকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। উপরের সবুজ পাতলা খোসাটি খুব সাবধানে ধীরে ধীরে পরিষ্কার করে তুলে ফেলা হয়, আর নিচের আঁশযুক্ত শক্ত অংশটিকে একটি পাত্রে লেবুর গুঁড়ো ও পানির সাথে ভরে পুরো 2 মাস ঢেকে রেখে দেওয়া হয়, যাতে আঁশগুলো প্রাকৃতিকভাবে নরম হয়ে যায় এবং ভেতরে থাকা তিক্ততা সম্পূর্ণভাবে দূর হয়। 60 দিনেরও বেশি সময় পার হওয়ার পর এগুলো বের করে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, কারণ এই 2 মাসে আঁশগুলোর ভেতরে প্রাকৃতিক গাঁজন ফার্মেন্টেশন সম্পন্ন হয়ে যায়। এখন এই ছালগুলোকে গরম পানিতে দিয়ে টানা 2 দিন ভাপে সেদ্ধ করা হয়, কারণ এই সময় গাছের ছালের আঁশ আরো বেশি নরম ও নমনীয় হয়ে ওঠে। 48 ঘন্টা পর এগুলো গরম ভাপ থেকে বের করে পাহাড়ের উঁচু পাথরের ওপর ছড়িয়ে দেওয়া হয়, যেখানে তীব্র রোদের আলো পড়ে, কারণ এগুলো শুকাতে 1-2 দিন নয় বরং 8 থেকে 10 দিন সময় লাগে। যখন এগুলো পুরোপুরি শুকিয়ে শক্ত হতে শুরু করে, তখন আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে কাপড় ধোয়ার কাঠের ডাঁটি দিয়ে জোরে জোরে পেটানো হয়, যাতে শক্ত হয়ে যাওয়া আঁশগুলো ভেঙে আবার ছড়িয়ে যায়। এখন কাঠের ছাইয়ের সঙ্গে পানি মিশিয়ে তার মূল্যবান নির্যাস বের করা হয় এবং সেই নির্যাসে এই পেটানো ছালগুলো আবার ভাপে রাখা হয়, এবার শুধু 24 ঘন্টার জন্য, কারণ কাঠের ছাই কাগজের সাদা রং, বিশুদ্ধতা ও কালি ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়। পরের দিন এগুলো বের করে আবার ধোয়া হয়। এরপর পাহাড়ি এলাকায় ব্যবহৃত কাঠের ঐতিহ্যবাহী পেষণ যন্ত্র, যাকে ডেং বলা হয়, তাতে জোরে জোরে কুচানো হয়, যার ফলে ভেজা ছালের আঁশগুলো পুরোপুরি ছড়িয়ে যায় এবং কাগজ তৈরির জন্য সহজে একে অপরের সঙ্গে মজবুতভাবে যুক্ত হতে পারে। এখন কাঠের একটি ফ্রেম, যাকে কাগজের ছাঁচ বলা হয়, যার সাথে একটি জালযুক্ত স্ক্রিন লাগানো থাকে, তার উপর আঁশ বসানো হয় এবং এক এক করে আলাদা আলাদা স্তর তুলে নেওয়া হয়। এরপর এই কাগজগুলো এমন জায়গায় রাখা হয় যেখানে দেয়ালে ঝুলিয়ে শুকানো হয়। এটাই কাগজ তৈরির শেষ ধাপ। আর দেখুন, প্রস্তুত হয়ে গেছে আমাদের অত্যন্ত মূল্যবান কাগজ, যার দাম বিশ্বের সবচেয়ে দামি কাগজগুলোর মতোই, কারণ এতে মিশে আছে আমাদের পরিশ্রম, নিষ্ঠা আর ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি।